মুস্তাফিজের ভেরিয়েশন আছে, বাট ইয়র্কার হয়তো বা সাইফুদ্দিন মোর অ্যাকুরেট দেন আদার্স। আমি টিম দেখি নাই, সত্যি কথা পুরো টিম দেখিনি, কি কেমন অবস্থা আছে তাও জানি না, আমি দেখিনি খেলা। মাশরাফির মুখে এমন কথা শোনার পর আমার মতো অনেকেই হতাশ। আর হতাশ হওয়াটাও খুব স্বাভাবিক। যিনি কিনা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ক্যাপ্টেন, সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার, তার মুখে এমন কথা শুনে হতাশ হওয়াটাও খুব স্বাভাবিক। কেউ কেউ মনে করেন বিশ্বকাপ দল নিয়ে মাশরাফি খুশি নন, সেজন্য হয়তো তিনি এমন মন্তব্য করেন। আবার অনেকেই মনে করেন সাইফুদ্দিনকে দলে না রাখার কারণে হয়তো মাশরাফি খুশি নন। হু নোজ? আপনার কাছে কি মনে হয়? সাইফুদ্দিন জানিয়ে দিন আমার কাছে comment এই box এ। মুহূর্তে বাংলাদেশের সেরা ডেথ বোলার। আপনি যদি লাস্ট 19 ওয়ার্ল্ড কাপ থেকে দেখেন, কন্টিনিউয়াসলি সাইফুদ্দিন বাংলাদেশের এক্সেপশনাল ডেথ বোলার। ইভেন আমি এক্ষেত্রে মুস্তাফিজের থেকে ওকে এগিয়ে রাখবো, কারণ ডেথ বোলিংয়ে যে ইয়র্কারগুলো বা ভেরিয়েশন প্রয়োজন হয়, মুস্তাফিজের ভেরিয়েশন আছে, বাট ইয়র্কার হয়তো বা সাইফুদ্দিন মোর অ্যাকুরেট দেন আদার্স। ওয়েল, অনেকেই মনে করেন শান্ত লিটন বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও তাদেরকে নিয়েই দল গঠন করার ফলে মাশরাফি খুশি নন। আবার অনেকে এটাও মনে করেন যে শান্তর ব্যাটিং টি-20-র সাথে মানায় না, তবুও তাকে দলে নেওয়া বা তাকে দলের ক্যাপ্টেন বানানো, এসব বিষয় নিয়ে মাশরাফি হ্যাপি নন। হু নোজ? আপনার কাছে কি এমনটাই মনে হয়? জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ। আমি টিম দেখি নাই, সত্যি কথা পুরো টিম দেখিনি, কি কেমন অবস্থা আছে তাও জানি না, আমি দেখিনি খেলা।